অপেক্ষমান মানুষের জন্য একটি চমক আসছে, তবে সেটা মানুষ ঠকানো চমক। আশ্চর্য হলেও প্রেডিকশনটা এখন পর্যন্ত এমনই। ভোট গণনায় এত সময় কি লাগে? লাগে না। ভোট গণনা হয়ে গিয়েছে। এখন ভিসি চাইছে যা আসছে তাই। ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদের ফাতেমা আক্তার জুমা সে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সাদেক কায়েমের প্যানেলে। তার কাছে খবর আছে। তিনি লিখেছেন, শিক্ষার্থীরা যদি পূর্ণ প্যানেলে কোনো প্যানেলকে বিজয়ী করতে চায় তবে সেই রেজাল্টই প্রকাশ করতে হবে, এর বাইরে আমরা কিছু মানি না। তবে বিএনপি চাইছে বিপি পদটা তাদেরকে দিয়ে দিতে হবে, কিন্তু সে ভোটে অর্ধেকও পায় নাই। এখন বিএনপি একটা চমক দেখাতে চাচ্ছে। বিএনপি ভয় পাচ্ছে এখানে যদি বিএনপি হেরে যায়, ছাত্রদল হেরে যায়, জাতীয় নির্বাচনে এটা এফেক্ট পড়বে, মানুষ তাদের উপরে ভরসা রাখবে না। এই কারণে তারেক রহমানের চাপে, সেনাবাহিনীর একটি অংশের চাপে ভিসি এখন দোটানায় পড়ে গেছে। তারেক রহমান সেনাবাহিনীর সাথে একজোট হয়ে ভিসিকে চাপ দিচ্ছে। ভিসি অন্যায় মেনে নিতে পারছে না। এখন যে মানুষের কষ্ট হচ্ছে, এই যে শাহবাগে আপনার দোয়েল চত্বর থেকে শাহবাগ, তারপরে শাহবাগ থেকে 15 নম্বর আব্দুল গনি রোড, সেখান দিয়ে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণপূর্ত হয়ে মৎস্য ভবন হয়ে রমনার পাশ দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হয়ে আবার শাহবাগ, লোকারণ্য ভরপুর হয়ে গেছে। এটা উৎসাহী। এরা তো মারামারি করতে আসেনি, এরা আনন্দে এসেছে। কতদিন পর এদেশের তরুণ ঝকমকে মেধাবী তরুণেরা ভোট দিয়েছে। ভোট দিয়ে তাদের প্রিয় এবং নির্ভর করার মতো আশাবাদী হবে এমন প্রার্থীকে তারা বিজয়ী করার জন্য ভোট দিয়েছে। এখন কি তাদের ভোটের কোনো ভ্যালু নেই? তারেক রহমানদের কাছে তাদের ভোটের মূল্য নেই? মির্জা আব্বাসদের কাছে তাদের ভোটের কোনো দাম নেই? সেনাবাহিনীর কাছে কি মানুষের সেন্টিমেন্টের কোনো দাম নেই? এই সেনাবাহিনীর কি হইল গত 15 বছর যাবৎ? সবসময় মানুষের আবেগ, অনুভূতি, সেন্টিমেন্টের বিরুদ্ধে অপেক্ষা নেয়। আর কিছু একটা হইলে মব হইছে, কিছু একটা হইলে মুক্তিযুদ্ধের সাথে আপোষ নাই, মানে মুখস্থ কথাবার্তা আওয়ামী লীগের মতো। এদের ভিতরে যে কি ঢুকছে আল্লাহই জানে। মানুষের পালসের সাথে এরা মিলতেই পারে না। কাদের ফাঁদে পা পড়েছে? তারেক রহমান সেনাবাহিনীর সাথে এখন জোট করে বিসিকে চাপ দিচ্ছে। বিসি সিদ্ধান্ত নিতে পারছে না। হত্যার হুমকি থাকতে পারে, নানা সমস্যা থাকতে পারে, চাকরির ভয় থাকতে পারে। এখন কি হবে? এখন তারেক রহমান একটা চমক দেখাতে চাচ্ছে। চমকটা হলো বিপি আবিদকে ঘোষণা দিবে, জিএস ফরাদ হবে, অথবা সাদেক কায়েম ভিপি হবে, জিএস হবে হামিম। এভাবে তারা সাজাতে চাচ্ছে। কিন্তু সাধারণ ছাত্ররা যা বোঝা যাচ্ছে, ভোট দিয়ে পূর্ণ প্যানেলে বিজয় করছে। পিনাকি ভট্টাচার্যের কাছে খবর আছে। পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিছে, যাদেরকে ভোট দিয়ে ছাত্রছাত্রীরা বিজয়ী করছে তাদের পূর্ণ প্যানেলে ঘোষণা করতে হবে। কোনো রকম চুদুর বুদুর মানি না, নাইলে কিন্তু খবর আছে পরে বলবেন যে জানাই নাই, আগে জানিয়ে রাখলাম, ভেজাল হলে দোষ দিতে পারবেন না। একদম পিনাকি ভট্টাচার্য। ইলিয়াস হোসেন লাইভে এসেছেন, লাইভে এসে বুঝতে পেরেছে তো, জানে তো, খবর আছে তো, তাদের কাছে ইনফরমেশন আছে তো। বাংলা এডিশন এবং ইলিয়াস হোসেন পেজ থেকে তিনি সরাসরি লাইভে এসেছেন। লাইভে এসে স্পষ্ট করে বলে দিয়েছেন, ভাই বিসি স্যার, আপনি রেজাল্ট প্রকাশ করে দেন, আপনি কারোর ভয়টয় মানবেন না। তারা কি আপনাকে মেরে ফেলবে নাকি? মেরে ফেলবে। হ্যাঁ, তো তারেক রহমানকে সেনাবাহিনী আশ্বাস দিছে আপনাদেরকে 1-2টা পদ নিয়ে। তারেক রহমান তো খুশি। এখন এইভাবে যে নির্বাচিত হয়ে কোনো ভ্যালু নাই, এটা তো শেখ হাসিনার নির্বাচন হবে। আর আবিদের কথা কি বলবো? এইটা তো মানে কোনো কথা তার এখন আমার বিশ্বাস হয় না। সে যদি বলে ভাই আমার হাতে 1 টুকরা সোনা আছে, আমি বলি যে গোবর আছে, একদম সামান্য ন্যূনতম বিশ্বাস হয় না। ওয়াকারে যেমন আমার বিশ্বাস হয় না, এই ফাত্রাটারও আমার বিশ্বাস হয় না। বুঝছেন? যাই হোক, ওয়াকারদের দ্বারা আমাদের বেশি ক্ষতি হচ্ছে, আমাদের খরচ বহন করতে হচ্ছে তার। তো এখন এই মানুষ ঠকানোর চমক দেখানোর জন্য তারেক রহমান বসে আছে। সে
তার কাছে আমরা গণতন্ত্র আশা করি, তার জন্য আমরা লড়াই করেছি বছরের পর বছর। খালেদা জিয়ার নির্দেশ শুনে এই দেশের মানুষ রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। সেই তারেক রহমান এখন মানুষকে স্বচ্ছতা সরলতা থেকে দূরে রাখতে চাইছে। অ্যাডাল্টারেট একটা নিউজ রেজাল্ট মানুষকে দিতে চাচ্ছে। তাহলে ভোট কেন? আগে আপনারা ভাগাভাগি করে নিতেন, জামাত ইসলামের সাথে একসাথে বসতেন বা শিবিরের সাথে আপনারা বসতেন, বসে আপনারা ভাগাভাগি করতেন যে আমরা এই পদ নিব, তোমরা এই পদ। এত মারামারি ফাড়াফাড়ি আর বা ছেলেফেলেদের এত পেরেশানি হতো না, শিক্ষকদের এত পেরেশানি হতো না, আপনারা ভাগাভাগি করে খেতেন, খান। কিন্তু ভোট দিছেন এখন জনরায়কে, ছাত্রছাত্রীদের রায়কে। এরা মেধাবী ছাত্রছাত্রী, এরা বুঝে শুনে দিছে কে তাদেরকে চালাতে পারবে, তাদের সাথে কে ফ্র্যাঙ্ক হতে হবে, তাদের আশা ভরসার ভরসাস্থল নির্ভরতা কে হতে পারবে। তারা সেটা জেনে বুঝে শুনেই তারা ভোট দিয়েছে। এখন আপনি তাদের এই মতামতকে নিয়ে রিগিং করবেন, হ্যাঁ, কালার করবেন, সেটাকে ভাগাভাগি করবেন, এটা তো তাদের মতামতের প্রতি অসম্মান করা হবে। সারা দেশের মানুষের যে অনুভূতি, চাওয়া পাওয়া, প্রত্যাশা, এই প্রত্যাশার প্রতি অস্বীকার করা হবে, অসম্মান করা হবে। ইলিয়াস হোসেন বলেছেন আপনি কারোর কথা শুনবেন না, যেটা সঠিক আপনি সেটা করেন। এটা হলো আগামী নির্বাচনের একটা ছোট্ট দর্পণ হয়ে যাবে। হয়তো এটা একটা ছোট ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু এটা ভিন্ন। সচেতন ছেলেফেলেরা তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, ওইটা হয়তো বড় পরিসরে হবে। এটা ছোট্ট ডিসপ্লে। এই ডিসপ্লেকে নষ্ট করতে চাইেন না, আল্লাহর ওয়াস্তে হাসিনা হইয়েন না, ওয়াকার ভালো হয়ে যান। বিচার খুব সন্নিকটে, তাহাজ্জুদের সময় করে ফেলছেন, মানুষকে বসাতে বসাতে বিরক্ত হয়ে। হাজার হাজার মানুষ আনন্দ করতেছে, এদের আনন্দকে নষ্ট করে দিয়েন না, অ্যাডাল্টারেট রেজাল্ট দিয়েন না, সত্যিকার রেজাল্ট দেন। তারা জানুক, আনন্দিত, স্বচ্ছ করুন, সমস্যা কি? এবার তারা জিতে না, আগামীতে জিতবে। যেই জিতুক আপনি রেজাল্ট দিয়ে দেন। যারা এবার হেরেছে আগামীতে জিতবে, প্রতিবার জিততে হবে, কাউকে না কাউকে তো হারতে হবে। তাই বলে কি এটাকে ভাগাভাগি করে নিতে হবে? না। যার প্রাপ্য, ছাত্ররা যাকে প্রাপ্য দিয়েছে তাদের প্রাপ্য তাদেরকে সসম্মানে বুঝিয়ে দেন। তারা যাদেরকে বিজয়ী করেছে তাদেরকে আপনারা বিজয়ী ঘোষণা করেন, এটাই হলো তাদের প্রতি সম্মান। আর তারেক রহমান, ওয়াকারুজ্জামান বা আর্মি, ডিজিএফআই, মিলিটারি ইন্টেলিজেন্স, এনএসআই, তারা যদি এখানে হস্তক্ষেপ করে, বা হস্তক্ষেপ করার তো অভিযোগ আমরা পেয়েছি, ভয়ঙ্কর এই হস্তক্ষেপ, মানুষ মারার পর্যন্ত পরিকল্পনা ছিল। যাই হোক, ছাত্রদের একান্ত ইচ্ছায় শিবিরের মাথা ঠান্ডা ছিল, এ কারণে আল্লাহ কোনো দুর্ঘটনা ছাড়া এই রেজাল্ট আমরা পেয়েছি। এটা শুকরিয়া। তবে চূড়ান্ত শুকরিয়া যেন আল্লাহর কাছে পৌঁছায়, এ দোয়া করেন। যারা অ্যাডাল্টারেট করার চেষ্টা করবে, নির্বাচনকে নিয়ে ভেজাল করার চেষ্টা করবে, ছাত্রছাত্রীদেরকে কষ্ট দিচ্ছে, মানুষকে কষ্ট দিচ্ছে, তাদের কাছে হাত তুলে দোয়া করে যান। বিচার হয়ে যাবে, একটুও দেরি হবে না। তারেক রহমান হোক আর ওয়াকারুজ্জামান হোক, ধুমধাম বিচার হয়ে যাবে, দেখবেন বিচার পেয়ে যাবেন। সঠিক খবর সবাইকে দেয়। তবে অ্যাডাল্টারেট খবর পেলে মানুষের মন খারাপ হয়ে যাবে। এত আনন্দের জন্য বসে আছে মানুষ রেজাল্টের জন্য, তাহলে মানুষ কষ্ট পাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।